চমৎকার আয়োজন, চমৎকার প্রতিযোগিতা, নৌকাবাজ প্রতিযোগিতা সন্দেহ নেই। কিন্তু এখনো কিন্তু এই নদীতে যেহেতু আপনার ঐতিহ্য রক্ষা করার জন্য এগুলা করছেন জেলা প্রশাসক সাহেব এবং তার উপজেলা, জেলার যে কর্মকর্তা কর্মচারীবৃন্দ। জেলার ভিতরেই নদী ভাঙছে, ভাঙছে তো মানুষের স্বপ্ন। এছাড়াও কিন্তু দেখা দিয়েছে যে অবৈধভাবে বালু উত্তোলন প্রশ্ন হচ্ছে, অনেকেই এটা নিয়ে সমালোচনা করছে। আপনাদের কাজ হচ্ছে ভালোর সাথে কিছু কিন্তু যে অনিয়মগুলো হচ্ছে নদীতে সেগুলো রক্ষা করা। মানুষ পানিতে নেমে এত সুন্দরভাবে আপনাদের এই ঐতিহ্যবাহী নৌকাবাজ দেখেছে ১০-১২ বছর পরে। এটা যেমন খুবই প্রশংসনীয় হয়েছেন, তেমনি কিন্তু নদীতে বালু উত্তোলন থেকে শুরু করে যারা অবৈধভাবে নদীকে দখল করছে, এটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের। এবং কি মানিকগঞ্জ শহরের যে বেউথা কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী যে নৌকাবাজ হয়েছে, সেটাও কিন্তু মানুষ খুব আনন্দের সাথে গ্রহণ করেছে। মানুষের কিন্তু জেলাবাসীর প্রত্যাশা রয়েছে এবং ইপিঠ ওপিঠ রয়েছে। যেহেতু নদী মাতৃক মানিকগঞ্জে পদ্মা, যমুনা, ইছামতি, কালীগঙ্গা নদী বয়ে গিয়েছে, নৌকাবাজ হয়েছে চমৎকার। মানুষ কিন্তু কয়েক লক্ষ মানুষ এটা উপভোগ করেছে এবং চমৎকার এই নৌকাবাজ দেখে কিন্তু আমরাও মুগ্ধ হয়েছি। কিন্তু জেলাবাসী এখন প্রত্যাশা করে নদীর যে ভাঙন, মানুষের ভিটাবাড়ি সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছে, সেটাকেও রক্ষা করার দায়িত্ব কিন্তু প্রশাসনের। পাটুরিয়া ঘাট ভেঙে যাচ্ছে, নদী বন্দরগুলো চলে যাচ্ছে, আপনাদের উচিত সেটাকে রক্ষা করা। আর রক্ষার্থে যেসব প্রতিষ্ঠানগুলো রশি টানাটানি করছে, তাদেরকে সংঘবদ্ধ করে এটাকে রক্ষা করে শুধু পাটুরিয়া আর আরিচা নয়, আমি বলবো মানিকগঞ্জের দৌলতপুর, শিবালয় এবং ঘিওরে যে নদী ভাঙ্গনের দেখা দিয়েছে, বিশেষ করে বাচামারা, বাগুটিয়া, চরকাটারি, জিয়ানপুর, এসব অঞ্চলেও কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কিছু অকাঙ্ক্ষিত ঘটনা দেখেছি এই এই নৌকা বাইচেও। দুইটি নৌকার মাঝে ছিল ঝগড়া এবং ঝগড়ার এক পর্যায়ে একটি নৌকা কিন্তু ডুবিয়ে দেওয়া হয়, টানাটানি হয় এবং ধাক্কাধাক্কিও আমরা দেখেছি এবং সেটা কিন্তু তলিয়ে গিয়েছিল, কয়েকজন নিখোঁজও ছিল। ফায়ার সার্ভিস আমাদের বলেছেন তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছে। একই সাথে প্রশাসনকে বলবো নদী ভাঙ্গন রক্ষা এবং সেই সাথে নদীর অনিয়মগুলো রক্ষা করে আপনি কার্যকর ব্যবস্থা নেবেন আপনারা, সেটাই জেলাবাসীর প্রত্যাশা।